হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটা ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে নবী মুসার বিয়ের কাহিনী। আর চ্যানেল নেম হচ্ছে IRC। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যখন ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামকে শহীদ করার জন্য হুকুম জারি করল, তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাইহিসসালামের সন্ধানে বের হয়ে গেল। তখন মুসা আলাইহিসসালামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাইহিসসালামের কাছে দৌড়ে আসলো এবং বলল, হে মুসা, ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যা আপনাকে শহীদ করে দিবে, সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন। তাই বাধ্য হয়ে মুসা আলাইহিসসালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন। মাদিয়ান ওই জায়গা ছিল যেখানে হজরত শুআইব আলাইহিসসালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন। মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতানাতের সীমানার বাহিরে ছিল। যখন মুসা আলাইহিসসালাম মিশর থেকে রওনা হলেন তখন তার কাছে বেশি পাথেয় ছিল না এবং তার কাছে আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না। রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না। মুসা আলাইহিসসালাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন, তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না। হজরত মুসা আলাইহিসসালাম লাগাতার 8 দিন যাবৎ চললেন, এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল। এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিসসালামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন। এভাবে মুসা আলাইহিসসালাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান। মাদিয়ান শহরে পৌঁছে হজরত মুসা আলাইহিসসালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন। এই কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাতো। সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় 2 জন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করেছিলেন যে মানুষেরা তাদের প্রাণীদেরকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন। যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে। হজরত মুসা আলাইহিসসালাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো, কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না, কারণ প্রতিটি মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল। অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না। যেহেতু মাজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলাইহিসসালামের অভ্যাস ছিল, তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি। অতঃপর মুসা আলাইহিসসালাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পিছনে সরিয়ে দিলেন এবং বললেন যে, তোমরা কেমন মানুষ, তোমরা তো নিজেদেরকে ব্যতীত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না। ওই রাখালেরা হজরত মুসা আলাইহিসসালামকে ভালোভাবে দেখল, তারপর তারা চুপ হয়ে গেল, কারণ পোশাক আশাকে হজরত মুসা আলাইহিসসালামকে কোনো কিবতী সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবেও তিনি বিশালদেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন। তাই রাখালেরা চুপচাপ পিছনে সরে গেল এবং তারা কূপের বালতি মুসা আলাইহিসসালামকে দিয়ে বলল যে, এই নেন বালতি, যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন। তারা মুসা আলাইহিসসালামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল, কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তারপরও ঈমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায়। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন, যা সাধারণত 8 থেকে 10 জন মানুষ মিলে টেনে তুলতে হতো। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং পিছনে চলে গেলেন। ওই সময় প্রচণ্ড রোদ এবং গরম ছিল এবং হজরত মুসা আলাইহিসসালাম কয়েকদিন যাবৎ খানাও খাননি। তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গুঁজার জন্য কোনো প্রকার ঠাঁই ছিল না। তাই হজরত মুসা আলাইহিসসালাম ক্লান্ত হয়ে পাশেই একটি গাছের নিচে বসে গেলেন।
তিনি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী। এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহার শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন। আসলে ওই দুইজন নারী হযরত শুআয়ব আলাইহিস সালামের দুইজন কন্যা ছিলেন। যখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়িতে ফিরলেন তখন তাদের পিতা হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বললেন, আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম, তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অতঃপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এবং তাকে বললেন যে আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন, যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পিছনে চলবেন এবং পিছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন। অতঃপর এভাবেই তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ইস্তেকবাল করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তার কথা মঞ্জুর করলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার আশঙ্কা হয় যে এই খানা আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সওয়াবের আশায় করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে যুবক, বিষয়টি এমন নয়, এই খানা তোমার কাজের বিনিময়ে নয়, বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে বসে গেলেন। অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম থেকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিবতীকে হত্যা করা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ, কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন হযরত মুসা আলাইহিস সালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্পও শেষ করে নিলেন, তখন হযরত শুআয়ব আলাইহিস সালামের একজন কন্যা বললেন, আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে জিজ্ঞেস করলেন যে তুমি তার শক্তি এবং আমানতদারিতা কিভাবে জানলে? তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন, অথচ ওই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না, এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পিছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয়। এটা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হযরত মুসা আলাইহিস সালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে ফেলো এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দিবে। ফলে মুসা আলাইহিস সালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হযরত মুসা আলাইহিস সালামের বিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করলেন এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা 10টি বছর হযরত মুসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এমন একটি শহরে থাকার সুযোগ পাইলেন যেখানে প্রচুর পরিমাণ ফলমূল এবং আল্লাহর নেয়ামতে ভরপুর ছিল এবং তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের মতো শ্বশুর এবং শিক্ষক পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন
এবং সেখানে তিনি সাফুরার মতো নেককার স্ত্রী পেয়েছিলেন, যার কারণে তার জীবন পরিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে গিয়েছিল। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের কাছে মাদিয়ান শহরের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করা মূল উদ্দেশ্য ছিল না, বরং তার মূল উদ্দেশ্য ছিল তার সম্প্রদায়কে গোলামির জিনজির থেকে মুক্ত করা, যাদেরকে ফেরাউন যুগ যুগ ধরে গোলাম বানিয়ে রেখেছিল। তাই 10 বছর পরিপূর্ণ হওয়ার পর হজরত মুসা আলাইহিসসালাম শ্বশুরের অনুমতিক্রমে তার স্ত্রীকে সাথে নিয়ে আবারও মিশরে ফিরে গেলেন। তো দেখলাম হচ্ছে ভিডিওটা। তো এখানে হচ্ছে নবী মুসার যে তার নিজের শহর ছেড়ে, নিজের দেশ ছেড়ে অন্য শহরে গিয়ে আশ্রয়, এবং সেখানে আস্তে আস্তে তার মানে পরিবার প্রতিস্থাপন করা, বিয়ে করা এবং 10 বছর যে সুখে ঘর সংসার করা, এই পুরো কাহিনীটা আমরা দেখতে পেলাম। তো মানে এইগুলো একদমই আমাদের অজানা ছিল, তো বেশ ভালো লাগলো, একদম নতুন একটা ব্যাপার আমরা জানতে পারলাম। এবং তিনি যে কতটা শক্তিশালী ছিলেন তার পরিচয় এখানে পাওয়া যায়, কারণ এখানে বলা হলো যে কূপ থেকে যে পানি তোলার যে ব্যাপারটা ছিল, এবং সেখানে তিনি 10 জনের শক্তি একাই আর কি লাগিয়ে নিজে আর কি সেই কূপ থেকে পানিটা তুলে ফেলেছিলেন। এবং তার যে পরবর্তীকালে স্ত্রী হয়েছিল এবং তার প্রতিও যে তার একটা যে পরবর্তীকালে স্ত্রী হয়েছিল এবং তার প্রতিও যে তার আমানতকারী দৃষ্টি, যেটা বিয়ের আগে, হ্যাঁ, সেটা দেখেও ভীষণ ভালো লাগলো। এবং সব থেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে মানে যখন উনি মানে ভিডিওটা আমি দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে রাস্তা দেখাবে সে কেন পেছনে যাবে। তো তার পরবর্তীকালে ব্যাখ্যাটা শুনতে পেলাম যে যাতে হাওয়াতে এসে তার কাপড় বা ওড়না উড়ে না গিয়ে তার শরীরের কিছু অংশ প্রদর্শিত হয়। তো সেক্ষেত্রে সেই জন্য তিনি আর কি আগে যেতে চাইলেন এবং তাকে বললেন যে পেছন থেকে ডিরেকশন দিতে। তো এই বিষয়টা ভীষণ ভালো লাগলো। এবং তার সাথে এবং আল্লাহ প্রদত্ত আর একটা নবীর যে কিভাবে সম্পর্ক স্থাপন হলো সেটাও আমরা এখানে জানতে পারলাম তার এই বিবাহর মাধ্যমে। তো এই বিষয়টা আমাদের কাছে ভীষণ নতুন এবং ভীষণ অপরিচিত ছিল আমাদের কাছে। তো এবং সবথেকে বড় কথা 10 বছর তিনি চাইলে আরো তার জীবনের শেষ পর্যন্ত তিনি ওইভাবে জীবন সাথে কাটাতে পারতেন, কিন্তু তিনি 10 বছর পর, কারণ তার প্রতিশ্রুতি মতো 8 বছর, তো যাই হোক 10 বছর তিনি থাকার পরে গিয়ে তার যে মেন গোল ছিল তার দেশবাসী বা তার গোষ্ঠীর মানুষকে স্বাধীন করা, সেটাতে তিনি তৎপর হন এবং তিনি আবার সেই উদ্দেশ্যেই রওনা হন। তিনি জানতেন যে এই সুখ শান্তি হয়তো আর তিনি সেভাবে পাবেন না, বা তার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে, বাট তিনি তাতে পিছপা হননি। এবং তিনি তার যে দায়িত্ব সেটা সম্পর্কে তিনি যথেষ্টই মানে সচেতন ছিলেন। মানে এই ভিডিওটা শুধুমাত্র তার বিয়ের সম্পর্কটা আমরা জানতে পারলাম বটেই, বাট তার সাথে সাথে তার যে ক্যারেক্টারিস্টিক্সের আমরা অনেকগুলো দিক দেখতে পেলাম। যেমন তিনি যে যতটা শক্তিশালী ছিলেন সেই ব্যাপারটা জানতে পারলাম, তার নারীদের প্রতি যে একটা শ্রদ্ধা ওই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম। তাছাড়া তার কর্তব্য পরায়ণতা সেই ব্যাপারটা সেটাও আমরা দেখতে পেলাম। এবং তার যে নিজের গোষ্ঠীর আর কি যে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার যে একটা অদম্য ইচ্ছা, তো সেটাও আমরা এখানে তার এখানে কোথাও গিয়ে দয়ালু মনোভাব বা একটা যে সুন্দর চিত্র তার পরিচয় আমরা এখানে পেলাম। ভীষণ ভালো লাগলো ভিডিওটা। সত্যি তাই, ভিডিওটা যথেষ্ট শিক্ষণীয় ছিল, খুব ভালোও লাগলো। এরকম গল্পের আকারে বললে বা এরকম সামনে সিন দেখালে জিনিসগুলো বেশ ভালোই লাগে। তো ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো লেগেছে আমাদের, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা জয়েন করতে চান তাহলে সেটাও করতে পারেন, সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।